সাবিত্রী যুব সংঘের পরিচালনায় ৪৮ প্রহর ব্যাপী নাম ও পদাবলী লীলা কীর্তন অনুষ্ঠিত হল গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোলাডাঙ্গা গ্রামে। এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং। এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে এসে কমিটির হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন এবং এর পাশাপাশি মন্দির নির্মাণের জন্য যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলির জন্য যে ব্যয় প্রয়োজন হবে সেগুলির জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে তিনি জানিয়েছেন। এদিন এই ধর্মীয় মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং, কমিটির সদস্য কার্তিক মণ্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। এই জায়গাটা একটু ফাঁকা করুন তো। এটা দিচ্ছি না, এটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে ভক্তদেরকে এনেছেন আহ্বান করে তার চরণে আমরা নিবেদন রাখলাম। প্রসেনজিৎ সাহা, মানকু ঘোষ এবং সঞ্জীব অধিকারী এরা সবাই পরম ভক্ত। আমার রাধারানীর কৃপায় যেন একটু কৃষ্ণ প্রেমের সঞ্চার সবার হৃদয় হয়। এই আকিঞ্চন রইল একটু কাঁদতে পারে, কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়, এই আশীর্বাদ আপনারা করবেন। আমি শ্রদ্ধেয় রাজুদাকে কিছু 2-1 কথা বলার। ভক্তগণের সম্মুখে নববৃন্দাবনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে মন্দির অসমাপ্ত, আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, কীর্তন শেষ হওয়ার পরেই কমিটি যাবে এবং এই মন্দিরের যতগুলো টাইলস সমস্ত খরচ সবকিছু দিয়ে আমি এই মন্দিরকে সুন্দর করে তুলব, যেন রাধারানী আমার গোবিন্দ অট্টালিকায় মন্দিরে যেন সৌন্দর্যময় হয়ে ওঠে, ভক্তরা এসে যেন কিন্তু আমরা এত অধম, এত নরাধম। সমাপ্ত থাকায় এখানে পরম শ্রদ্ধেয় ব্যক্তি গাজলের ব্যবসায়ী এবং সমাজসেবী রাজু সিংহ মহাশয় এই কমিটিকে 1 লক্ষ টাকা দান করলেন এবং এই মন্দির নির্মাণের জন্য আরও যে অসমাপ্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলোর জন্য যে ব্যয় প্রয়োজন হবে উনি দান করবেন সেই কথা বলে গেলেন। এটা আমরাকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের সনাতন ধর্মের যে একটি মূল আদর্শ মন্দির, সে মন্দির নির্মাণকল্পে উনি আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার মঙ্গল আমরা কামনা করি। পলাডাঙ্গাতে এসছি রাস কমিটি উদ্যোগে এখানে, এবং এইখানে হচ্ছে 38তম এবং প্রহর হচ্ছে রাসমেলা। তো এইখানে আমি কর্মসূচি রেখেছি কি আমাদের যে মন্দিরটা রাধাকৃষ্ণ গোবিন্দর যে মন্দিরটা হতে একটু আটকে গেছিলেন, তাই এই মন্দিরটা উন্নয়নের জন্য এবং গ্রামবাসীদের জন্য আমি 1 লক্ষ টাকা আমি দিলাম এবং আরও যদি পরে কিছু লাগে এবং আমি দিয়ে সহযোগিতা করব। আমি ধন্যবাদ জানাই এই রাস কমিটি এবং পালাডাঙ্গা মানুষদের সকলকে আমি ধন্যবাদ জানাই।